বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকান আম্মা বাদ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো শবে বরাতে বা লাইলাতুন নিসফি মিন শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ধরনের ইবাদত প্রমাণিত কিনা। আমরা পূর্বে দেখিয়েছি একাধিক সহিহ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফজিলতের কথা বলেছেন এবং আমাদের যারা বলেন ফজিলত নাই, তারা যাদেরকে ইমাম মানেন, তারাও এই রাতের ফজিলতের কথা স্বীকার করেছেন। এবার আমরা পরের কথায় আসব যে এই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমল প্রমাণিত কিনা। হ্যাঁ, অবশ্যই প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রাতে একাকে আমল করা প্রমাণিত। একটা হাদিস আমি আপনাদের সামনে আজকে পর্যালোচনা করব। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন, হাদিস নাম্বার 3835। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল ইউসাল্লি ফাআতালা আস-সুজুদ হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবিদা। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে দাঁড়ালেন, দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দীর্ঘ সিজদা করছেন। আম্মাজান বর্ণনা করছেন যে হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবিদা, আমাদের ধারণা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করা হয়ে গিয়েছে। এত দীর্ঘ লম্বা কাহিনী। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুল দিয়ে নাড়া দিলেন, রাসূল নড়লেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতই আছেন, তিনি নামাজ পড়ছেন। নামাজ শেষ করার পর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশা আযানান্তি আন্নান নাবিয়্যা ক্বাদ খাসা বিকি, যে তুমি কি ধারণা করেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছেন? আম্মাজান আয়েশা বলেন, কুলতু লা ইয়া রাসূলুল্লাহ, না এমন না, আমি মনে করছি যে ওয়ালাকিন্নী যানানতু আন্নাহু ক্বাদ কুবিযা, আমি মনে করেছি আপনার প্রাণ চলে গিয়েছে, আপনি ইন্তেকাল করেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, আতাদরিনা আইয়া লাইলাতিন হাযি, তুমি কি জানো এই রাত্রিটা কোন রাত? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আম্মাজান আয়েশা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত, মুক্তির রাত। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে থাকান, আল্লাহ তার বান্দাদের দিকে। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে যারাই আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আর ওয়ায়ারহামুল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে দয়া চাইবে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তাদের দয়া কবুল করে তাদেরকে রহম করবেন। ওয়া ইউআখিরু আহলাল হক, কিন্তু যারা হিংসুক আল্লাহ মাফ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে এত দীর্ঘ নামাজ পড়েছেন একাকী, যে আম্মাজান আয়েশা বলছেন হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবিজ। এই হাদিস ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ 3835 নম্বর হাদিস শুআবুল ঈমানের। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে বলেন, এই হাদিসটি সনদের দিক থেকে মুরসাল, কিন্তু হাদা মুরসালুন জাইদুন, সনদটা যদিও মুরসাল, তো মুরসাল হলেই হাদিস পরিত্যাজ্য না, মুরসাল হলেও হাদিসটি জাইদ, উত্তম। মুরসাল হলেই হাদিস পরিত্যাজ্য হয়ে যায় না। ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ কি বলেছেন, যে ইনকারু হুজ্জিয়াতিল মুরসালি বিদআ, এটা একটা বিদআতি মূলনীতি। মুরসাল হলেই হাদিস পরিত্যাগ করে ফেলা, এটা হলো বিদআতি কথা। এটা হাদাসাত বাদাল মিন, এটা 200 হিজরির পরে শুরু হয়েছে। তো যদি হাদিসটি সনদের দিক থেকে মুরসাল, প্রথম কথা। তারপর ইমাম বাইহাকি বলেছেন সনদটি উত্তম। দ্বিতীয় কথা, এই হাদিসটি বাইহাকি রাহিমাহুল্লাহর সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন আলা বিন হারিস, কিন্তু এই একই হাদিসটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে উরওয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। উরওয়া রাহিমাহুল্লাহর বক্তব্যটা, সনদটা আসছে তিরমিজিতে 7739 নম্বর হাদিস, আহমদ শাকিরের তাহকিক করা নুসখা যেটা আছে সেখানে আসছে, ফাকিতু রাসূলুল্লাহ ইসলাম লাইলাতান ফাখারাজতু ফাইদান হুয়া বিল বাকিয়া, যে আমি কে তাকে জান্নাতুল বাকিতে পেলাম। ফাকাল আকুনতি তাখাফিন, যে তুমি কি ভয় করেছো রাসূল অন্য কোথাও চলে গিয়েছেন? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, অন্য কোনো মহিলার কাছে আসছেন। ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামা ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গানামি কালব। এটা সনদের দিক থেকে যায়ীফ, মুনকার, কিন্তু ওই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগের মুরসাল হাদিসের প্রামাণিকতাকে হাদিস দ্বারা শক্তিশালী হয়, ওইটা তো উত্তম সনদ, আবার এটার প্রামাণিকতাও পাওয়া যায়। আবার এই একই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাটা লম্বা বর্ণনা, এটা ফাযাইলুল আওকাতে বাইহাকি রাহিমাহুল্লাহ এনেছেন 27 নম্বর হাদিস।
তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস থেকে আমরা এতটুকু জানলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ইবাদত করেছেন একাকী। এজন্য এই রাতে আপনি একাকী যে কোনো আমল করতে পারেন, নামাজ পড়তে পারেন, তাসবিহ পড়তে পারেন, দোয়া করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন আল্লাহর কাছে। আল্লাহ এই রাত্রে মাফ করেন, আপনি কি ঘুমাবেন? আপনার বিবেক কি বলে? এই রাত্রে আল্লাহ রহমত নাজিল করেন, এই রাত্রে আল্লাহ কি করেন? ক্ষমা করেন। এই রাত্রে আল্লাহ রহম করেন। তো যেই রাত্রে আল্লাহ ক্ষমা করছেন, যেই রাত্রে আল্লাহ রহমত নাজিল করছেন, এই রাত্রে কি কোনো মানুষ ঘুমাবে না? স্বাভাবিক। আপনার বিবেক কি বলে যে এই রাত্রে আপনি জাগবেন, ইবাদত করবেন। হ্যাঁ, তবে ইবাদতটা হতে হবে একাকী। এই রাতের সম্মিলিত কোনো ইবাদত নাই। সম্মিলিত ইবাদত এই রাত্রে করা বিদআত। কারণ সম্মিলিত ইবাদত করতে হলে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইন থেকে প্রমাণিত হতে হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে সম্মিলিত ইবাদত প্রমাণিত না, যেন এটা বিদআত। এই যে রাতের কোনো বিশেষ নামাজ, আমাদের দেশে অনেকে আছে যে 12 রাকাত 14 রাকাতের বিশেষ নামাজ বিশেষ কৈফিয়তে পড়ে, এগুলো বিদআত। এগুলো থেকে বাঁচতে হবে। আপনি একাকী নফল নামাজ যা পড়েন পড়তে পারেন। এজন্য জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন 1371 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, মাকালাতুল কাউসারীতে এ বিষয়ে আলোচনা করতে গিয়ে জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন যে ওয়া আম্মা সলাতুল খাসসা, শবে বরাতের রাতের বিশেষ নামাজ, ফালাম ইয়াসবুত মিনহা শাই, এগুলো কোনো কিছু প্রমাণিত না। ওয়া ইন যাকারাহা আমসাল মুআল্লিফু কুতুল কুলুব ওয়াল ইহয়া ওয়াল গুনিয়া, ইহয়া উলুমিদ্দিনে, গুনিয়াতুত তালিবিনে, কুতুল কুলুব জাতীয় কিতাবে যদিও আসছে, কিন্তু সনদের দিক থেকে প্রমাণিত না, এজন্য পড়া যাবে না। ইউসুফ বানুরী রহমতুল্লাহ আলাইহি 1397 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, মাআরিফুস সুনানে আলোচনা করতে গিয়ে কোথাও ইউসুফ বানুরী রাহিমাহুল্লাহ লিখেছেন যে ওয়া আম্মা মা যাকারাহুল মুসান্নিফুনা মিন আদ-দুআফ ওয়াল মুনকারাত ফালা আসলা লাহুম, ওয়া মিন যালিকা যাকারাহু আবু তালিব আল মাক্কি ফি কুতুল কুলুব ওয়া তাবিআহুল গাযালি আল ইহয়া ওয়া তাবিআ মান জা বাদা কা শেখ আব্দুল কাদের আল জিলানী ফিল গুনিয়া। এগুলোর ভিত্তি নেই। এজন্য এই রাতের বিশেষ কোনো নামাজ নেই। নফল নামাজ যত ইচ্ছা পড়তে পারেন, তিলাওয়াত করতে পারেন, নিজের মতো করে একাকী জিয়ারতও করতে পারেন। এই রাতের বিশেষ ফজিলত মনে করে করা যাবে না। আপনি যেহেতু ফজিলতের রাত, আপনি মায়ের কবর একাকী জিয়ারত করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সম্মিলিত একাকী যে কোনো ইবাদত করতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এজন্য এই রাত কেন্দ্রিক আমরা বাড়াবাড়িও করব না, আবার এই রাতের ফজিলতকে একদম অস্বীকারও করব না। ইসলাম মধ্যপন্থার নাম, যতটুকু আছে ততটুকুই আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।